উদ্যোগতি বলতে আমি কোনো উদ্যোগতি কোনো কাম মার্কেটে দেখি না। মুরগির দাম বেশি, মাছের দামও বেশি, সবজির দামও কম্পারেটিভলি বেশি, লেবুর দাম তো অনেক বেশি। যেমন এই যে লেবু, এগুলাতে তো ভাই হাতই দেওয়া যায় না ভাই, বুঝছেন? মনে হয় যে স্বর্ণের চাইতে বেশি দাম ভাই। আসলে আপনারা উদ্যোগতি বলেন, আপনি দেখেন আমি উদ্যোগতি দেখি না। আমি বাজার কমিটি হিসাবে দেখেন আলু 20-25 টাকা, আজকে পেঁয়াজ ছিল, পেঁয়াজ 60 টাকা থেকে কমে এখন 40-45 টাকা। আপনার ছোলা দেখেন, গতবার ছোলা ছিল 100 টাকা 90 টাকা, এবার 85 টাকা, 80-85 টাকা ছোলা। খেসারি দেখেন প্রত্যেকটা জিনিসের দাম, মুড়ি 80 টাকার মুড়ি 80 টাকা 70 টাকা। তাইলে উদ্যোগতি বলতে আমি কোনো উদ্যোগতি কোনো কাম মার্কেটে দেখি না। মার্কেটে কোনো মালের ক্রাইসিস আছে আমি তাও দেখি না। মুরগি দেখেন আপনি 200 টাকা মুরগি বিক্রি হয় ব্রয়লার, আজকে হলো 170-80 টাকা মুরগি ব্রয়লার, 90 টাকা ব্রয়লার মুরগি বিক্রি হইতেছে। কয়েক মুরগি 300-320 টাকা বিক্রি হইতেছে। তো উদ্যোগতিটা কোথায়? আপনারাও মিডিয়া আপনারা দেখেন বাজারে উদ্যোগতিটা কোথায়, কোন জিনিসের দামটা বেশি আছে বাজারে। হ্যাঁ, বাল্স বাজার নিত্যপণ্য খুবই নিয়ন্ত্রণে আছে। বর্তমান সরকার যে নতুন সরকার আসছে, ওনারা ব্যবসায়ীদের কাছে অনুরোধ করছে যে আপনারা অন্তত বাজারটা এই রমজান মাসে তো নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেন। এটা আমরা ব্যবসায়ীরা বাজার এখন পুরো আমাদের ডিম দেখেন 30 টাকা ডিমের হালি, 32 টাকা ডিমের হালি ছিল 50 টাকা। তাহলে উদ্যোগতিরা কোথায়? আপনি বাজারে দেখেন, আপনি তো বাজারে আসছেন, ডিম কত হালি বিক্রি হয়? সাদা ডিম 30 টাকা, লাল ডিম 32 টাকা 35 টাকা হালি। তাহলে 40-45 টাকা হালি, 50 টাকা হালি ডিমের থেকে নিম্নগতি, উদ্যোগতি না। কম তো এখনও সেভাবে পাই নাই, শুধু পেঁয়াজের দামটা কম মনে হলো। আর মুরগির দাম বেশি, মাছের দামও বেশি, সবজির দামও কম্পারেটিভলি বেশি, লেবুর দাম তো অনেক বেশি। শুধু পেঁয়াজের দামটা ঈদের রোজার প্রথম দিকে যেমন ছিল তার সাথে এখন একটু কম। অন্যগুলোর মধ্যে আমি 2-3 দিন আগে চিনি কিনতেছিলাম, তো ওই নিউ মার্কেট বড় বাজারে, পাইকারি বাজারে, তো সেখানে তিনি বললেন যে চিনি প্রতি কেজিতে 40 টাকা বেড়েছে। এটা আজ থেকে 7 দিন আগে, যেটা প্রতি বস্তায় নাকি ওনাদের 2000 টাকা বেড়েছে প্রতি বস্তায়। আজকে ওভারঅল সব কিছু একটু আগের চেয়ে একটু দাম কম আছে। তো মাছ মাংস সব কিছু কম আছে। খাসির দামটা একটু বেশি, কিন্তু মাছ মাংস মুরগি এগুলি দাম আগের চেয়ে কম। গতবারে চেয়ে এবার আপনার তুলনামূলক কমই আছে ভাই সব কিছু। তবে মানে কিছু জিনিস আছে সেটা একটু দাম বেশি, যেমন আপনার শসা, যেমন এই যে লেবু, এগুলাতে তো ভাই হাতই দেওয়া যায় না ভাই, বুঝছেন? মনে হয় যে স্বর্ণের চাইতে বেশি দাম ভাই, খুবই ভাই দাম। এগুলো মানে এখন আমার মনে হয় যে এগুলো আপাতত না খাওয়াই ভালো। লেবুটা মানে অন্য যে জিনিসগুলো আছে ওগুলো মোটামুটি আপনার ঠিক আছে। অন্য আপনার মুদিপণ্যের ভিতরে যেমন এই যে আপনার চাউল আছে, আপনার পোলাও চালটা যেমন আগে ছিল একটু কম, এখন 145 টাকা পোলাও চাল হয়ে গেছে। দাম তো আসলে বিষয়টা এখন কিভাবে বলবো, সেটা হলো যে আমরা বেশি দামে কিনতে আমাদের কাছে এটাই স্বাভাবিক মনে হয়েছে। তো তারপরেও টমেটো, তারপরে খিরাই, এগুলো একটু দাম একটু বেশি আছে আর কি। এটা আমরা যারা সাধারণ জনগণ আছি, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিটা আমরা কামনা করি না, একটু বেশি আছে। এখন তো দাম কম, প্রথম কদিন বেশি ছিল, এখন দাম কমছে আর কি। লেবু আগে আসছিল 100 টাকা, এখন হয়েছে 70 টাকা, 30 টাকা কমছে। মরিচ আগে আসছিল 200-160, এখন হয়েছে 120, কেজি 40-50 টাকা কমছে। তারপরে লেবুর হালিতে 20-30 টাকা কমছে। প্রথমে মনে করেন না আমদানি বেশি হয়েছে, জায়গাতেই বেশি রাখছে, মানে এটা সিন্ডিকেট করছে আর কি। 140 বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিম্নগের মাছের দাম কম, সব জায়গায় বেশি। নিম্নগের কাস্টমার কম আহে, দাম জুড়ে ঢুকতে পারে না। এখানে ক্রেতারা বললো মাছের দাম বেশি, ছোট মাছের দাম না, সবচেয়ে নিম্নগের মাছের দাম কম। আমি লিখে দিতে দেখি, যে মাছ বিকে 1000, এই মাছ বিকে 500 টাকা, এত বেশি।